হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে। আজকের ভ্যাকেন্সিটা এসছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তোমরা যারা বিটেক বিই করে রেখেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা অপরচুনিটি এসছে বন্ধুরা তোমাদের কাছে এখানে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের, কোন কোন ব্রাঞ্চ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এজ লিমিট কি লাগবে, কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ট্রেনিংয়ের জন্যে তোমাদের এখানে কি কি করতে হবে, ঠিক আছে, এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কী আছে, অ্যাপ্লিকেশন প্রসেস, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে করে আলোচনা করব। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের আগেই বলেছিলাম এটা অফিসিয়াল নোটিফিকেশান বন্ধুরা, ঠিক আছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবিলিটি আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ঠিক আছে। এখানে মেল, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং হলে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা চলো নেক্সট, যেটা এলিজিবিলিটি, তোমরা এখানে ইন্ডিয়ানরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যেখানে এজ লিমিট রয়েছে তোমাদের 20 থেকে 27 ইয়ার্স অ্যাজ এ জুন 2026, জানুয়ারি 2026 হিসাবে তোমরা 20 থেকে 27 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। চলো নেক্সট দেখে নিই। তোমাদের অ্যাক্টিভিটি যেটা লাগবে, 2.4 কিলোমিটার রানের জন্য তোমাদের 10 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে এবং পুশ আপের জন্যে 40 লাগবে, পুল আপ 6টি, সেট আপ 30, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এখানে জয়নিং ট্রেনিংয়ের সময় করতে হবে। নেক্সট যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, বন্ধুরা এর আগেই বলেছি তোমরা বিই হলে বা বিটেক হলে এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। নেক্সট চলো আমরা দেখে নিই। এখানে স্পষ্ট বলে দিয়েছে অল ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হুজ ফাইনাল সেমিস্টার এক্সাম উইল বি শিডিউল আফটার 01 জানুয়ারি 2026 আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস কোর্স, ঠিক আছে। এখানে বিই বিটেক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট চলে আসি ভ্যাকেন্সি। তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে চলো ডিসকাস করি। সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, সিভিল এবং বিল্ডিং কনস্ট্রাকশান অ্যান্ড টেকনোলজি হলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এছাড়াও রিলেটিভ ফিল্ড, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং তো আছেই আছে, সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশান, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। নেক্সট যেটা রয়েছে তোমাদের কনস্ট্রাকশান টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে রিলেটিভ ফিল্ড, ঠিক আছে। এখানে টোটাল পোস্ট যেটা রয়েছে 8টি, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 8টি রয়েছে। চলো বন্ধুরা নেক্সট দেখি। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ঠিক আছে, এমএসসি কম্পিউটার, এসসি ইনফরমেশন টেকনোলজি হলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যেখানে পোস্ট রয়েছে 6টি। এছাড়াও বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে রিলেটিভ ফিল্ড যেটা রয়েছে স্ট্রিম, কম্পিউটার টেকনোলজি হলে তোমরা তো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইসব স্ট্রিম হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে পোস্ট সংখ্যা 6টি রয়েছে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যালের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ইনস্ট্রুমেন্টেশন হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এইসব ডিপার্টমেন্টের স্ট্রিম হলে আমরা অ্যাপ্লিকেবল, যেখানে পোস্ট সংখ্যা রয়েছে 2টো। ঠিক আছে, নেক্সট চলো আমরা দেখে নিই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক, টেলিকমিউনিকেশন, মাইক্রো ইলেকট্রনিক্স। ঠিক আছে, এইসব স্ট্রিম হলেও তোমরা অ্যাপ্লিকেবল, যেখানে পোস্ট সংখ্যা রয়েছে 6টি। চলো নেক্সট দেখি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, প্রোডাকশান, অটোমোবাইল। ঠিক আছে, এইসব স্ট্রিমের হলে তোমরা অ্যাপ্লিকেবল, যেখানে পোস্ট সংখ্যা রয়েছে 6টি। নেক্সট চলে আসি বন্ধুরা ফুড টেক। ঠিক আছে, বায়োটেক, লেজার টেক ইত্যাদি ডিপার্টমেন্টের হলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যেখানে পোস্ট সংখ্যা টোটাল 2টো রয়েছে। এই নিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 30টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে। বন্ধুরা নেক্সট যেটা রয়েছে তোমাদের সিলেকশন প্রসিডিওর, যেখানে দ্য সিলেকশন প্রসিডিওর ইজ অ্যাজ ফলো। শর্ট লিস্ট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হিসেবে তৈরি করা হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে এখানে দেখি, সেন্টার অ্যালটমেন্ট। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে তোমাদের এখানে অ্যালটমেন্টের পর ক্যান্ডিডেট উইল বি পুট থ্রু 2 স্টেজ সিলেকশন প্রসিডিওর হু ক্লিয়ার দ্য স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা রয়েছে মেডিকেল টেস্ট বা মেডিকেল এক্সামিনেশান, নেক্সট টাইপ অফ কমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 12 মান্থ তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট দেখে নিই তোমাদের কি রয়েছে। পে স্কেল যেটা রয়েছে, লেভেল 10 হিসেবে তোমাদের পে স্কেল রয়েছে এখানে 56,100 টাকা থেকে 2,18,200 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে প্রত্যেকটা পোস্টের জন্যে। ঠিক আছে, সরি, আলাদা আলাদা পোস্টের জন্যে। নেক্সট যেটা রয়েছে বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট চলে এসেছি তোমরা কী করে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলে অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগ ইন। ঠিক আছে, এই অপশানে যাওয়ার পর রেজিস্ট্রেশন, তারপরে তোমরা অ্যাপ্লাই অনলাইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন যেটা লাস্ট ডেট রয়েছে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন 30 এপ্রিল থেকে 2025। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে ক্লোজ ডেট 29 মে 2025, প্রায় 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এইরকম টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে। ধন্যবাদ।